এই সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে চলে আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে বলছি। শেষ সময়ে এসে তারা কিছু চুক্তি করতে যাচ্ছে। চুক্তিগুলো নিয়ে আপনি পত্রপত্রিকায় দেখেছেন এবং আন্দোলনও শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এটা সম্পর্কে আপনার কাছে আপনার অবজারভেশন জানতে চাচ্ছি যে এই শেষ সময়ে এসে কি সবকিছু তাড়াহুড়া করে করার খুবই দরকার ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যে ট্যারিফ ডিলটা করেছিলাম গত অগাস্ট মাসে, সেখানে একটা নীতিগত অবস্থান আমরা এগ্রি করেছিলাম। তারই ধারাবাহিকতায় এসে আমার ধারণা এখন বোধহয় 9 তারিখে একটা চুক্তি স্বাক্ষর হবে, এইরকম কথাবার্তা শুনতে পাচ্ছি। তো এটাকে যদি আমি বলি তাহলে এটাকে আমি একটা আমার কমিটমেন্টের ধারাবাহিকতা হিসেবে দেখছি। কিন্তু যেই জায়গাটায় প্রশ্ন আসছে, যেটা জনমনে প্রশ্ন উঠছে, আমরা কি চুক্তিতে সই করছি, এর ভেতরে কি আছে এটা কি আমরা জানি? এবং এই চুক্তি যদি আপনি একবার করেন তাহলে যে সরকারই আসুক আগামীতে, সেই সরকারকে এই চুক্তির শর্ত বা এই চুক্তিতে যা আছে সেটা মানতে হবে, সে অনুযায়ী চলতে হবে। তো কাজেই এখানে স্বচ্ছতাটা খুব প্রয়োজন ছিল। টাইমিংয়ের ব্যাপারে আমি বলবো যে ঠিক আছে, সেটা আমি গ্রহণ করতে রাজি আছি। কিন্তু কি নিয়ে আমি যাচ্ছি, কি আছে এর ভেতরে, কি দায়িত্ব আমি নিলাম, কি দায় আমার আসলো, কি আমি পাবো, সেগুলি সম্পর্কে জাতীয়ভাবে বা কালেকটিভলি আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার বলে আমি মনে করছি। আরেকটা চুক্তি নিয়ে আমাদের চট্টগ্রাম বন্দর এখন কার্যত অচল, স্ট্রাইক চলছে। এটাও আমি মনে করি কনসালটেশন আমাদের একটা জটিলতা হচ্ছে। আমরা আগেও দেখেছি, এই সরকারের আমলেও দেখলাম, কনসালটেটিভ মেকানিজমটা খুব দুর্বল। যারা স্টেক হোল্ডার তাদের সাথে আপনার কথাবার্তা বলতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদের যদি কোনো বিষয় থাকে যেটা অ্যাড্রেস করা সম্ভব সেগুলো করতে হবে। এবং যেমন ধরেন আমি এই পোর্ট ডিলের বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একটা ট্যারিফ ডিলের কথা বলি, বিজিএমের লোকজন পত্রপত্রিকায় তারা বিবৃতিতে বলেছে আমরা তো জানি না এটা কী আছে এটার ভিতরে, বা আমাদেরকে অংশগ্রহণ করা, এতে অংশীদার করা হয়নি। তো কাজেই আমাদের এই একটা গভর্নেন্সের একটা বড় দুর্বলতা হচ্ছে আমরা কনসালটেটিভ মেকানিজমটা আমাদের নাই প্রায়, এবং এর ফলে ট্রান্সপারেন্সিটা তৈরি হয় না, এর ফলে অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করা যায় না। এখন দেখবেন যদি এগুলি করা হয়, এই সরকার যখন দায়িত্ব দিয়ে দেবে তখন তারা বলছে আমরা তো আমাদের কাজ করে ফেলেছি। এবং এখানে এমন কোনো ব্যবস্থাও আমরা ডেভেলপ করতে পারি নাই যে তারা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার জন্য তাদেরকে দায়বদ্ধ করা যায়, তারও কোনো ব্যবস্থা কিন্তু এখানে নাই। ফলে যখন যা খুশি আমরা এগুলি করে দিচ্ছি, এবং সেটা সবসময় যে জাতীয় স্বার্থের সহায়ক হয় তাও হয় না।